এখানকার মেয়েরা তারা নিজেরাই দেবীর প্রতিরূপ। আমরা বলি পশ্চিমবঙ্গের মাটি দুর্গার মাটি, কালীর মাটি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে। এই সেই মহেন্দ্রক্ষণ দেখতেই পাচ্ছ মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি আরও একটি দুর্দান্ত কালী পূজার ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু বারাসাত নয়, আজকে চলে এসেছি বারাসাতের পাশের শহর মধ্যমগ্রামে। আমরা জানি যে বারাসাতের পাশাপাশি কিন্তু মধ্যমগ্রামেও কালী পূজা খুব ভালো হয়ে থাকে। তো মধ্যমগ্রাম সুভাষ ময়দান যে জায়গাটি রয়েছে সেখানে ইয়ং রিক্রিয়েশনের কালী পূজা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। তো সেই মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশনের কালী পূজা 2024-এর যে শুভ সূচনা খুঁটি পূজার মাধ্যমে হতে চলেছে আজকে, এবং তাদের কিন্তু আজকে ব্যানার উন্মোচনের মাধ্যমে থিম জানানো হবে। তো সমস্ত দৃশ্য তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে বন্ধুরা মধ্যমগ্রাম চৌমাথা। তো এই স্থানে আসার জন্য মধ্যমগ্রাম স্টেশন থেকে নিচে নেমেই তোমরা টোটো অথবা অটো পেয়ে যাবে। 10 টাকা ভাড়া পড়বে, তোমরা কিন্তু এই স্থানে চলে আসতে পারবে। তারপর যদি আমরা এইদিকে ঘুরে যাই, এই হচ্ছে মধ্যমগ্রাম সুভাষ ময়দান। তো এই স্থানে কিন্তু দেখতে পাচ্ছ হলুদ আর সাদা রঙের যে প্যান্ডেলটি করা হয়েছে, এটা হচ্ছে মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশনের কালী পূজা প্রাঙ্গণ। এখানেই কিন্তু প্রতি বছর খুঁটি পূজাটি হয়ে থাকে। তো এই হচ্ছে বন্ধুরা মধ্যমগ্রাম সুভাষ ময়দানে যে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের এবছরের যে খুঁটি পূজা অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। তো সেই খুঁটি পূজা অনুষ্ঠানের কিন্তু এই যে দেখতেই পাচ্ছ তাদের কিন্তু একটা খুব সুন্দর গেট তৈরি করা হয়েছে ফুল দিয়ে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে ভেতরের দিকে প্রবেশ করি। মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের এবছরের যে খুঁটি পূজা মণ্ডপ তা দেখতে পাচ্ছ সকলে কিন্তু এই স্থানে উপস্থিত হয়েছেন, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সাজো রব। তো সামনের দিকে গিয়ে তোমাদেরকে একে একে দেখাচ্ছি। দেখো এখানে যে খুঁটিকে কেন্দ্র করে মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের এবছরের যে শ্যামা পূজা মণ্ডপ তুলে ধরা হবে, সেই খুঁটিকে কিন্তু অভূতপূর্ব করে সাজানো হয়েছে। তোমাদেরকে দেখালাম খুঁটি পূজার খুঁটিটিকে। তো এবার দেখাবো এই স্থানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার একটা চিত্র তুলে ধরা হয়েছে, এবং তারই ঠিক সামনে ফুল, 2 রকমের গাঁদা ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবে এই মুহূর্তে শ্যামা পূজা 2024-এর হাতের বাঁধটি কিন্তু বেজে গেল। সবাই এই মুহূর্তটা করতালির মধ্যে দিয়ে উদ্ভাসিত করবেন। সায়নী ঘোষ সম্মানিত হচ্ছেন, মাননীয় শ্রী সুভাষ ব্যানার্জি মহাশয় তাকে সম্মানিত করছেন। এই দুর্লভ মুহূর্ত। এবার সৌম্যদীপকে আমি অনুরোধ করব, এবার অভিজিৎ নন্দীকে অনুরোধ করব একটি গাছ উপহার দেওয়ার জন্য। অভিজিৎ নন্দী গাছ উপহার দিচ্ছেন। এবার একটা দুর্দান্ত একটা প্রতিকৃতি সৌম্য আমাদের ক্লাবেরই সদস্য ও সায়নী ঘোষের একটা ছবি, হাতে আঁকা ছবি তার কাছে উপহার দিচ্ছেন। সৌম্যর নিজের হাতে আঁকা সায়নী ঘোষের প্রতিকৃতি তাকে উপহার দিলেন। এটাও আরও একটা দুর্লভ মুহূর্ত, অসাধারণ ছবি। সৌম্যকে আন্তরিক ধন্যবাদ। বিপ্লব পাল আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিপ্লব পাল মঞ্চে আসুন। সবাই একটু করতালি দেবেন। দেবদত্ত রাহা, হইচই ওয়েব সিরিজ, ইন্দুবালা ভাতের হোটেল, বিজয়া, বিভিন্ন দুর্দান্ত ওয়েব সিরিজে দারুণ ভূমিকায় আমরা ওকে পেয়েছি, তাকে আমরা সম্মানিত করি।
বন্ধুরা এখানে রয়েছে মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের এবছরের যে মঞ্চ, যেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং তার ঠিক এই পাশে কিন্তু রয়েছে খুঁটি পূজা মণ্ডপ, যে স্থানে কিন্তু খুঁটি পূজা হচ্ছে আর কি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি খুঁটিটিকে কিন্তু এই মুহূর্তে এখানে এনে রাখা হয়েছে দুটো চেয়ারের উপরে। দেখো কতটা সুন্দর লাগছে খুঁটিটা। আর এখানে দেখতে পাচ্ছি খুঁটি পুজোর আয়োজন কিন্তু এই মুহূর্তে জোর কদমেই চলছে। চলো তোমাদেরকে সম্পূর্ণ দৃশ্য তুলে ধরি। যাদবপুরের সাংসদ এবং আজকে সারা রাজ্য জুড়ে তার পরিব্যাপ্তি সায়নী ঘোষ আমাদের অত্যন্ত কাছের, তাকে অনুরোধ করব ইয়ং রিক্রিয়েশন ক্লাবের 37তম বর্ষের এই শ্যামা পূজা উৎসবের শুভ সূচনায় তার উল্লেখযোগ্য কিছু কথা। অনেক ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে, অত্যন্ত ভালো সঞ্চালক। 37 বছরের জার্নিতে আমি এইটুকু বলতে পারি যে 2 বছর আমারও হয়ে গেল, তাই তো? 36তেও আমি ছিলাম, 37তেও আমি আছি, কাজে এটা বলা যাবে না যে আমার প্রথমবার। এবং আমি আশা করছি 38এও থাকবো, মা চাইলে কেন নয়। অবশ্যই বৌদিরা এখানে কেমন আছো সবাই? ভালো ভালো তো সবাই? আমার খুব ভালো লাগছে, কি সুন্দর নাচ করলো মেয়েরা ছেলেরা। মধ্যমগ্রাম আমার সবসময় মনে হয় যে একটা ট্যালেন্ট হাব। এবং আগেরবার যখন আমি এসেছিলাম আমি সত্যি এটা উপলব্ধি করেছিলাম যে কালী পুজো এরম হতে পারে। আমাদের কাছে কালী পুজোর কনসেপ্ট আর ইয়াং রিক্রিয়েশন ক্লাবের কালী পুজোর কনসেপ্ট, আমার কাছে এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা বলি না এসব পুজো দেখে যাও, আমার মনে হয় এই পুজোর ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে কাম অ্যান্ড এক্সপিরিয়েন্স দিস কালী পূজা। এটা কাম অ্যান্ড লুকে দেওয়ার কালী পুজো না, এসে দেখে যান না, এসে অনুভব করুন। 37 বছরে আপনাদের ক্লাব এবার পা দিয়েছে এই পুজো, আরও 37 বছর, 137 বছরের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। পশ্চিমবঙ্গের মাটি নারী শক্তির মাটি। কিছু অনভিপ্রেত ঘটনা, কিছু যেগুলো আমাদের দুঃখ দিয়েছে, আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু দ্যাট ক্যানট টেক অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গ তথা কলকাতা মহিলাদেরকে সুরক্ষা দেয়। এখানকার মেয়েরা তারা নিজেরাই দেবীর প্রতিরূপ। আমরা বলি পশ্চিমবঙ্গের মাটি দুর্গার মাটি, কালীর মাটি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বহা স্বধা নমস্তুতে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি স্থিতি মানে ব্যালেন্স এবং বিনাশ সবটাই কিন্তু মায়ের হাতে, সবটাই মহিলার হাতে। এবং পশ্চিমবঙ্গের মেয়েরা সেই নিরিখে আমি মনে করি যে আমরা অনেক এগিয়ে গেছি। মায়ের আশীর্বাদ নিয়ে সবাই ভালো থাকবেন। আমরা সবাই একসাথে যত বাধা বিপত্তি আছে সব কিছুকে অতিক্রম করব মায়ের আশীর্বাদ দিয়ে। জয় বাংলা, জয় গুরু, গুরু সহায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মঞ্চে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম, আপনাদেরকে ধন্যবাদ। আমি অনেক ছোট এবং ছোটোবেলা থেকে এখানকার কালী পুজো দেখে বড় হয়েছি। দুর্গা পুজো শেষ হয়ে গেলে যে মন খারাপটা হয়, তারপরে কালী পুজো আমাদের সেই মনটাকে আবার ভরিয়ে দেয়। তো ধন্যবাদ আপনাদেরকে, আয়োজকদেরকে এরকম একটা কালী পুজো প্রত্যেক বছর উপহার দেওয়ার জন্য। আর আমি এই ইন্ডাস্ট্রিতে যে কদিন কাজ শুরু করেছি, খুব অল্প দিন, কিন্তু সব জায়গায় বলি যে আমি মধ্যমগ্রামের ছেলে। ওদের আমার বলতে খুব ভালো লাগে, এই সত্যি কথা। আর এই মধ্যমগ্রামের মাধ্যমে আজকে আমি এখানে আমন্ত্রিত হতে পেরে খুব গর্বিত। অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। ধ্রুপদীং সমস্যমে নম শুভে চ শোভনে দেবী চতুর্গে মহিতা। তো খুঁটি পূজা সম্পন্ন হওয়ার পর এই সেই মহেন্দ্রক্ষণ দেখতেই পাচ্ছ মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের খুঁটিটিকে কিন্তু শ্যামা পূজা 2024-এর খুঁটিটিকে কিন্তু স্থাপন করা হচ্ছে।
বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের এবছর 37তম বর্ষের যে শ্রী শ্রী শ্যামাপূজার ব্যানার, সেই শ্যামাপূজার ব্যানার কিন্তু এই মুহূর্তে এখানে উন্মোচন হয়ে গেল। দেখতেই পাচ্ছ এবছর তাদের 37তম বছরের শ্যামাপূজার ভাবনা হচ্ছে নতুন থেকে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন। এখানে কিন্তু থিমের এক পূজা মণ্ডপ তুলে ধরা হবে এবং এখানকার প্রতিমা শিল্পী হচ্ছেন শ্রী প্রদীপ রুদ্র পাল, সৃজনে রয়েছেন আশীর্বাদ ডেকোরেটার্স, আলোকসজ্জায় রয়েছেন রিক অডিও অ্যান্ড লাইট। দেখতেই পাচ্ছ এবং তাদের এসে সুভাষ ময়দান, মধ্যমগ্রাম, চৌমাথা, কলকাতা 7,129,000। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবের এবছরের যে শ্যামাপূজা 2024-এর যে নিবেদন, তারই যে প্রস্তুতি পর্ব খুঁটি পূজার মাধ্যমে শুরু হয়ে গেল, সেই প্রস্তুতি পর্ব কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরলাম। এখানে আমাকে ইনভাইট করেছিলেন বুবু সিংহ রয়, অর্থাৎ বুবু কাকু। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, তার জন্যই কিন্তু এখানে আসতে পারলাম। আজকে এখানে এসে সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সামনেই আসছে শারদীয় দুর্গোৎসব, সকলকে শারদীয় দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং দীপাবলিরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। মা আসছে অসুর বিনাশ করতে, তার জন্য আমাদের সকলের মনে তো আনন্দ কাজ করছে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।